একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। হ্যাঁ, এভাবেই গুণে দেখাচ্ছিলেন প্রায় প্রতিটা বাড়িতে। প্রত্যেক বাড়িতে আপনারা পাবেন, একটা বেশি পাবেন। আমরা অবাক হলাম ঘটনাটা দেখে। 4-5টা পোলা আছে, কেউ একজন দেখে না, বাপ মার কষ্ট করে খাইতে হয়। কোথায় এসেছি আমরা? এলাকাটার নাম দুধগ্রাম। হ্যাঁ, এই দুধগ্রাম হয়েছে প্রত্যেকটা বাড়িতেই একটা করে হইলো গরু গাভী আছে। সবাই দুধ বিক্রি করে জীবিকা স্থাপন করে। আমাদের এলাকাটা খুব পল্লী এলাকা। এই এলাকাটা আসলে যে কোনো লোকেরই খুব ভালো লাগবে। এই যে এই বাড়ির দাদা আমার, এই দাদার আছে 4-5টা গাভী। এই যে আমাদের আরেক দাদা আছে, হ্যাঁ, এই দাদার হইলো আছে মোটামুটি 6-7টা ছোট বড় নিয়ে। সর্বনিম্ন 15,000 টাকা বিক্রি করে, 20,000 টাকা, অনেকে আরো বেশি, 30,000, 40,000ও। এই এলাকায় দুধের জন্য আসলে কোনো জায়গা থেকে, ঢাকা থেকে বা ঢাকার বাইরের থেকেও যদি আসে, কেউ খালি হাতে ফিরে যাবে না। এই যে আমিও দুধ বিক্রি করি। আমার বাসা হলো যেটা, আমার একটা গাই, একটা হলো বাছুর। এই যে দাদার একটা আর কি নিতে আছে। এই যে আমাদের গাভী প্রত্যেকটা বাড়িতেই মনে করেন যে গরু আছেই, গাভী সবার পালেই। আসেন আমার সাথে, আরো আছে, আসেন। এই জায়গায় একটা আর কি নিতে আছে, এই মনে করেন যে গরু আমাদের এলাকায় যে গরু পালে, এই যে দেখেন এই জায়গা আমার এক দাদা, এই জায়গা উনিও পালে গাভী। হ্যাঁ, গরু আছেই। এই জায়গা আমার এক দাদা, উনিও মনে করেন যে এই জায়গা একটা পালে। এরকম পরের বাড়িতেই আছে, ওদিক দিয়ে সবার বাড়িতেই আছে গরু। এইটার এই জন্যই এই গ্রামটার নাম দুধগ্রাম। হ্যাঁ, দুধ বিক্রি করি। ওই আজকে যেমন 400 নিচে, মানে 2 বুঝে খাওয়া বুঝে, একদিন 500 হয়, একদিন 3.5 কেজি হয়, প্রতিদিন বেচা হয়। হ্যাঁ আছে, ওই বাড়িতেও গরু আছে, এই যে বিল্ডিং ঘরেও গরু আছে। না, সবাই গরু পালে। আমাদের গরু আছে, ও যে পাশে বাসুরে পালে। গরু ছাড়া বাড়ি নাই, গরু থাকবেই। আবার এই পুরো ছেলে নাই, ছেলের মতো এইগুলা বেশি ই করে, তারপরে পাইলে সবকিছু সংসার চালায়। এই জন্য ওরে পোলা বলে। বাসায় থাকা একটা শক্তি আমার। ও কখনো ধোকা দিব না, ওরা তো পশু, ওরা তো বুঝে না। ওই আমাকে লালন পালন করতে হয়। দুধ দেয় 3টা, দুধ দেয় ওখানে বর্তমানে 14 সের, 13 সের, 15 সের। ওই সময় দেয় 23 সের, 24 সের। গোয়ালে বানায় নাই, আমরা বাজার নিয়ে বিক্রি করি না, এইসে বানায় আর নিয়ে যায়। প্রতি মাসে 27-28 টাকা দুধ বিক্রি করি। কাঁচা টাকা না, অন্য গরু পালালো। এই যে আমি দিন ভরে খাটি, আমার বেতন আছে না, কম হইলো আমার বেতন 15,000। আবার শাড়ি খাওয়ান লাগে, খুদ খাওয়ান লাগে, লাভ হয় না। দুধ মানুষের খাবার লাগবেই। ভাত যেমন মানুষের খাইতে হয়, দুধ সেরকম খাইতে হইব বাচ্চাদের। আমাদের দুধ বিক্রি হবে। টাকার কোনো চিন্তা করে না, মাস শেষ হলেই 5 তারিখের মধ্যে পেমেন্ট করে দেয়। টাকা পাওয়া হলে আমার কোনো সংসার চালানোর টেনশন নেই। প্রত্যেকটা বাড়িতেই দুধ আছে, গরু গাভী আছে, দুধ দেয়। এটার নাম এটা দুধগ্রাম বলে। আমার সংসারে মানুষ হলেও 5 জন, আমার গরু আছে 6টা, আমি এই দিয়ে চলি। দুধ বেচে যে টাকা পাই, আমি রাজার হালেই চলি। না, এটা পড়বে না ভাই, জানেন তো ই করা, সেট করা ভালো গেছে। ভাই দুধ দিয়েছে টাকা, সাংবাদিক বাইরে বাইরে আসছে। বার পরে ভাই জানুন দিকে তখন তো ওই যে এক সাইডে একটু প্রেশার, এই সাইডে একটু প্রেশারটা বেশি পড়ে। কখনো হয় ভাই ওই যে বেশি না দেওয়া যায়, শেষ সময় যা 2-4-5 কেজি থাকলে তখন কিছু কিছু সময় বাসায় দেওয়া বলে, বাসাতে প্রবলেম দেয় যে ভাই আজকে দুধটা বয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে। তখন মনে করেন দেখা যায় হেরা ওনারা 0.5% ডিসকাউন্ট করে দেয়। সারাদিন পরে সাইকেল চালাচ্ছেন বাসায় নামি, তখন একটু পরিশ্রমটা বেশি মনে হয়, তখন শরীরে একটু লাগে, ক্লান্ত ফিল হয়।